দর্শক আসসালামু আলাইকুম, কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। এখন অবস্থান করছি পাবনা জেলার প্রত্যন্ত অঞ্চল গাজনার বিলে। তো বন্ধুগণ, এখন একটি জমিতে আসছি, সেটি হচ্ছে রঙিলা 7 জাতের পেঁয়াজ। তো বন্ধুগণ দেখুন পেঁয়াজের সাইজগুলা, এক একটি পেঁয়াজের ওজন 200 থেকে 250 গ্রাম, অর্থাৎ আপনাদের এই পেঁয়াজটা 4টায় 1 কেজি হবে। বিঘা প্রতি 33% জমিতে এর ফলন ধরবে 120 মণ প্লাস। তো বন্ধুগণ, এখন আপনাদের দেখাবো এই পেঁয়াজ উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো এই বিষয়ে কথা বলবো। বন্ধুগণ, এই যে পেঁয়াজটা কোথা থেকে আপনারা পাবেন, এর বীজ কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত হারভেস্ট করবেন, এই সকল তথ্য আপনাদের তুলে ধরবো। তো বন্ধুগণ, রঙিলা 7 পেঁয়াজের বীজ সংগ্রহ করতে হলে আপনারা আমাদের মাধ্যমে নিতে পারবেন। তো বন্ধুগণ, বীজ কালেকশন শেষে আপনারা অবশ্যই এটি চারা দিতে হবে। চারা দেওয়ার পরে আপনাদের 40 থেকে 45 দিন বয়সে এটি অবশ্যই আপনাদের মূল জমিতে লাগাতে হবে। তো লাগানোর নিয়ম হচ্ছে আপনারা অবশ্যই 4 থেকে 5 ইঞ্চি পর পর এটি রোপণ করতে হবে। এবং জমিতে আপনার সার ব্যবস্থাপনা নিয়ে এখন কথা বলবো। তো অবশ্যই আপনারা 1 বিঘা জমিতে 100 কেজি হারে ডিএপি সার ব্যবহার করবেন, কারণ এটি অত্যন্ত পরিমাণে সার খাদক একটি পেঁয়াজ। তো বন্ধুগণ, অবশ্যই ডিএপি সার বেশি পরিমাণে ব্যবহার করবেন, এটির ফলন অধিক পরিমাণ নিশ্চিত করতে পারবেন। তো এর সাথে আপনারা ডিএপি সারের সাথে অবশ্যই এমওপি সারটা ব্যবহার করবেন 25 থেকে 30 কেজি হারে, এবং 2 কেজি দস্তা 1 কেজি সালফার দিয়ে সেচ দিবেন। সেচ দেওয়ার পরে পানিটা স্প্রে করবেন, যাতে আপনাদের জমিতে কোনো প্রকার আগাছা না গজায়। তো বন্ধুগণ, এরপরে আসি স্প্রে নিয়ে। তো স্প্রে হিসেবে আপনারা ব্যবহার করবেন প্রথম স্প্রেতে শুধু কার্বেন্ডাজিম, পরে পরবর্তী দ্বিতীয় সেচ দেওয়ার সময় হয়ে যাবে 20-22 দিন বা 25 দিন বয়সে আবার দ্বিতীয় সেচ দিতে হবে। তো সেচের ক্ষেত্রে অবশ্যই 1 বস্তা সারে অর্থাৎ 50 কেজি ডিএপি চায়না যেটা দিতে পারেন, এবং ইউরিয়া সার 10 থেকে 15 কেজি দিতে হবে। তো এর সাথে দিতে হবে বন্ধুগণ, এর সাথে আপনারা অবশ্যই 1 কেজি সালফার এবং 1 কেজি দস্তা ব্যবহার করবেন। তো তারপরে দ্বিতীয় স্প্রেতে আসি। দ্বিতীয় স্প্রেতে আপনারা ব্যবহার করবেন সাইমক্সেলিন ম্যানকোজেব 200 গ্রাম 1 বিঘা জমিতে, প্লাস লুনা 50 মিলি 1 বিঘা জমিতে, এবং এর সাথে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন সলোমন অথবা কনফিডর। এটা হচ্ছে জাপ পোকার জন্য ভালো কাজ করবে। তো বন্ধুগণ, তারপরে আসি উপায় দিতে হবে। তো বন্ধুগণ, তারপরে আসি তৃতীয় স্প্রেতে। তৃতীয় স্প্রেতেও আপনারা লুনা ব্যবহার করবেন। লুনা ব্যবহার করলে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে লুনা ব্যবহার করা, তো যার কারণে কিন্তু পেঁয়াজের কোনো রোগ নাই। এখন পর্যন্ত ওঠানোর সময় হয়ে গেছে, 110 দিন বয়স এটার। তো পেঁয়াজে দেখতে পাচ্ছেন কোনো রোগ নাই। ঠিক আছে বন্ধুগণ, তো 2টা লোনা ব্যবহার করবেন। তো শেষ টানে অবশ্যই আপনার চতুর্থ স্প্রে যেটা, সেটানে অবশ্যই নাটিভো ব্যবহার করবেন 40 গ্রাম নাটিভো 1 বিঘা জমিতে। তার সাথে জাপ পোকার জন্য এসিআই ক্রপ কেয়ার টিডো প্লাস অথবা ব্যাং চায়না কোম্পানির একটা সর্বোচ্চ ভালো জাপ পোকার নিধনকারী একটা কীটনাশক, এটি হচ্ছে টেম্পেস্ট, এটি ব্যবহার করতে পারেন আপনারা। তো গেল ভাই পেঁয়াজের জীবনকালে 4টি স্প্রে, এরপর আর কোনো স্প্রে দেওয়ার প্রয়োজন নেই আমি মনে করি। তো আল্লাহর রহমতে আপনার পেঁয়াজের সর্বোচ্চ সুরক্ষা প্রদান করবে এই ডোজগুলা। এবং যদি মনে করেন আপনারা পেঁয়াজের সর্বোচ্চ পরিমাণে আপনারা ফলন নিশ্চিত করবেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার এই জমিতে পিজিআর ব্যবহার করলে 120 থেকে 140 মণ ফলন নিশ্চিত হবে। আমরা কিন্তু এখানে পিজিআর ব্যবহার করিনি। তো এই জমিতে কোনো প্রকারে কোনো পিজিআর ব্যবহার করা হয়নি, তো যার কারণে দেখতে পাচ্ছেন তারপরে 120 মণ ফলন হবে এর। ঠিক আছে বন্ধুগণ, যদি এটা পিজিআর ব্যবহার করা যেত, সেক্ষেত্রে 2টা থেকে 3টা পেঁয়াজেই আপনাদের 1 কেজি হয়ে যেত। বন্ধুগণ, আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের যে কোনো মতামত দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।